অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো লাগে, এখনও ভালো লাগছে। না ভালো লাগার তো কোনো কারণই নেই, কারণ এখানে জীবনের প্রায় 70% সময় এখানেই ব্যয় করেছি। তো সো এটা একটা অন্যরকম ভালোবাসার জায়গা। না এখনও দেওয়ার সৌভাগ্য নেই, এখন দিব আর কি। আমার কাছে তো খুবই ভালো লাগছে যে বহিরাগতের সংখ্যা খুবই কম, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট থেকে এই পর্যন্ত যেভাবে সিকিউরিটি দিয়ে যাচ্ছেন, সত্যি তাদেরকে প্রশংসার দাবিদার তারা। সবসময় তারা এইভাবে সহযোগিতা করে আসছেন আমাদের শিল্পীদের যত ধরনের অনুষ্ঠান হয় বিগত সময়, এবং আগামীতেও আশা করব তাদের এই সহযোগিতার হাত সবসময় আমাদের দিকে থাকবে, এবং তাদের এবং বাকি সবার সহযোগিতা একটা সুন্দর ইলেকশনের পরিবেশ এখন বিরাজ করছে, দেখতে পাচ্ছি। কোনো প্রত্যাশা নেই, সত্যি কথা বলে একদমই কোনো প্রত্যাশা নাই। কারণ কি, এত বেশি প্রত্যাশা করাটা ঠিক না, কারণ এটা এমন কোনো বিগ ইলেকশন না যে এদের কাছে এরা ভোট দিয়ে পাশ করার পর এটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এটা আমি আগেও বলেছি, এটা শিল্পীদের স্বার্থ দেখার জন্য, সুখ দুঃখ দেখার জন্য একটা কি বলে একটা প্ল্যাটফর্মের মতন, এক্স্যাক্টলি একটা প্ল্যাটফর্ম। এদের কাছে এত বেশি আশা করাটা ঠিক হবে না আমার কাছে মনে হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। চলতে দেন না, বিগত সময় যেভাবে চলছে এভাবেই চলবে। আরে বাপরে, সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি সত্যি কথা বলতে ইলেকশনের জন্য ভোট দেওয়ার জন্য আমি দেশের বাইরে ছিলাম। এই জাস্ট নাও এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে আসি, এখনও বাসায় যাইনি। আমি এতটা এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনের জন্য, আমি খুব এনজয় করি জিনিসটা। হ্যাঁ, কি যেন বলছিলেন যে কি প্রত্যাশা এদের কাছে? আমার কাছে খুব বেশি একটা প্রত্যাশা নেই, শুধু এইটুকু চাবো তাদের কাছে যে সাধারণ শিল্পীদের একটু সুখ দুঃখে পাশে থাকলে আমি মনে খুশি, এর চেয়ে বেশি কিছু আশাও করি না কারোর কাছ থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর খপ্পরে আমিও পড়েছিলাম। আসলে আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমার বডিগার্ড আছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তারা আমাকেও ভোটার মনে করছিল না, তারা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে আমার ভোটার নাম্বার কত। আমি তো জানি না যে আমার ভোটার নাম্বার কত। আমি বলেছিলাম যে আমার কার্ড দেখিয়েছিলাম, আমি শিল্পী সমিতির সদস্য, আমি একজন ভোটার। ওরা বলছিল না, নাম্বার বলতে হবে, আপনার ভোটার নাম্বার কত। পরে আমি ওদেরকে বললাম যে আমি তো নাম্বার জানি না, আপনি আমার নাম দিয়ে সার্চ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তারপর অনেকক্ষণ পরে খুঁজে বের করলো তারপর আমাকে ঢুকতে দিল, কিন্তু আমার সাথে যারা ছিল তাদেরকে ঢুকতে দেয়নি। আমি অবশ্যই পক্ষেই কথা বলছি, কারণ আমার কাছে মনে হয় যে অবশ্যই আমরা যেহেতু শিল্পী, আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে। এখানে অনেক সেলিব্রিটিরা আছে, বিভিন্ন নির্বাচনে নানান ধরনের একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, গোলাগুলি হয়, মারামারি হয়, বোম ফুটানো হয়, অনেক আত্মঘাতী অনেক ব্যাপার থাকে নির্বাচনের দিন। তো এই সব বিষয় থেকে যেন আমাদের শিল্পীরা যেন সিকিউর থাকে, এই জন্য এই জিনিসটা করেছি। যদিও আমরা হয়রানি হচ্ছি, কিন্তু একদিক থেকে আমরা কিন্তু সিকিউর। তো এটা আমার কাছে ভালো লেগেছে। খারাপ সিকিউরিটি একদিক থেকে ভালো, কারণ আমরা শিল্পীরা অবশ্যই সবসময় সিকিউরিটি চাই। আমরা চাই যে আমরা যেখানে যাব সেখানে যেন আমরা সেফ ফিল করি। দুই প্যানেল থেকে আমাকে ফোন দিয়েছে, দুই প্যানেল থেকে আমার কাছে ভোট চাওয়া হয়েছে। আমার দুই প্যানেলেই যারা আছে তারা সবাই আমার খুব কাছে, নিপুণ আপু থেকে শুরু করে ডিপজল ভাইয়া, মিশা ভাইয়া, সবাই আমার খুব কাছের। ইভেন বাপ্পি, ডিপজল ভাইয়ার ঘরে আমি কাজ করেছি, ডিপজল ভাইয়ের সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। মিশা ভাইয়া আমার অনেক ছবিতে কাজ করেছে, আমার প্রথম ছবিতে মিশা ভাই আমার বাবার চরিত্রে ছিল। নিপুণ আপুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক, নিপুণ আপু আমার বাসায়ও গিয়েছে। সবসময় আমি আমার যে কোনো অনুষ্ঠানে ডাকলে নিপুণ আপু আমার পাশে থাকে। তো সবাই আমার খুব কাছের। তো তারপরও ভেবে চিনতে আমার যারা কাছের মানুষ, আমি চেষ্টা করবো তাদেরকে ভোট দেওয়ার। আমরা দূরে থাকতে পারি, সেটা আসলে আমাদের প্রত্যাশা, এর বেশি কোনো কিছু কখনো চাইনি এবং চাইবো না।